ছিলাম। তো এটা আমি আমার প্রতিভা ছিল। আমি স্টুডেন্ট হকিংয়ের এই কথাটাকে মাথায় রাখছিলাম যে আমি প্রতিবন্ধী নই, এটা আমি মানুষের সামনে আগে টেনে আনবো, বোঝাবো। আর আমি গাইবান্ধা জেলার গর্ব যে গাইবান্ধা জেলায় একমাত্র আমি অটিজম জয় করে পড়াশোনা করে আমি জাতীয় পর্যায়ে একটা ক্লাস 8-এ সম্বর্ধনা লাভ করছি। এবং আমার ভিতর যে মেধাগুলো আছে আমি মানুষকে বিলিয়ে দিতে চাই। আচ্ছা, অটিজম অটিজম কথাটা আপনার শিশুর ভিতরেও থাকতে পারে, আমার ভিতরেও থাকতে পারে, সবার ভিতরে অটিজম আছে। হয়তো আমার ভিতরে অতিরিক্ত চঞ্চলতা আছে, আপনার ভিতরে আরেকটা আছে। তাই অটিজম জনিত শিশুদের আপনারা পিছিয়ে ফেলবেন না। আমাদের গত সারা বিশ্বে অটিজম দিবস পালিত হয় 2 এপ্রিল। 2 এপ্রিল অটিজম দিবস উপলক্ষে সারা বিশ্ব এই দিবসটাকে স্বীকৃতি দিয়েছে। আপনারা যদি বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ আমাদের অটিজম শিশুদের পাশে দাঁড়ান, তাহলে আমরা আরও অনেক অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হব। সম্মানিত দেশবাসীর কাছে আমার বলি ভাইয়া, ওই অটিজম নিয়ে তোমাকে এলাকার মানুষ আচ্ছা ওটা আমার ছোট করছে কিনা? ছোট করছে। আমাকে অনেকে বলছে যে রফিকুলের ছেলে কোনোদিন মানুষ হতে পারবে না। আমি ওগুলোর দিকে কান দিই না। আমি কান দিয়েছি, আমার এক টিচার ছিল অনিমেষ চন্দ্র বর্মন, তারপরে সাইমা বেগম, তারপরে আমার বাবা, আমার মা, আমার বড়ব্বু মোহাম্মদ নুরুজ্জামান। এরা আমাকে সাহস দিছে, প্রতিভা দিছে যে তুমি পারবা, তুমি একসময় পারবা। অনিমেষ চন্দ্র বর্মন তার নিজের ভাই একটু সমস্যা, আমার নিজেকে বলছে যে তুমি পারবা। মোহাম্মদ জাহাঙ্গীর কবির আসাদুজ্জামান সরকারি হাই স্কুলের এখন সহকারী প্রধান শিক্ষক পোস্টে আছে, উনি আমাকে বলছিল যে তুমি পারবা। মোহাম্মদ শফিউর রহমান প্রধান, এই সমস্ত শিক্ষকদের ইয়েতে আমি আজকে এত দূর আসছি। আমি এখন বুঝতে পারছি আমি যে যখন জাতীয় পর্যায়ে একটা স্বীকৃতি পাইছি, এখন আমার মানে মানুষের ছোট মনে হওয়াটা বা মানুষের অবহেলা করাটা এখন আমার কোনো কিছু মনে হয় না। আরে ভাই, মানুষ লিখতে পারে না তাতে কী হচ্ছে? আমি তো পড়তে পারি, আমি রাইটার নিয়ে পরীক্ষা দেবো, কেন লেখা লিখবে? রাইট রাইট। তুমি এখন